বাংলাদেশের বিপক্ষে ঘটে যাওয়া সেই ম্যাচে রোহিত শর্মার একটি অনবদ্য ভুল। ডিনারের প্রতিশ্রুতি এখনও অক্ষর প্যাটেলের কাছে পৌঁছায়নি। আজ আমরা সেই নাটকীয় ঘটনার পেছনের কারণ, টেকটিক্যাল মিস্টেক এবং হাস্যরসাত্মক প্রতিক্রিয়ার উপর গভীরভাবে আলোকপাত করব। প্রিয় দর্শকবৃন্দ, গত চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে যখন বাংলাদেশ ও ভারত পরস্পরের মুখোমুখি হয়, তখন ম্যাচের মধ্যে এমন কিছু মুহূর্ত ঘটেছিল যা ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি আর চোখে জল দুইয়েরই সমন্বয় ঘটিয়েছে। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই মুহূর্তে অক্ষর প্যাটেলের হাতে ধরেছিল হ্যাটট্রিকের সম্ভাবনা, কিন্তু সবকিছুই গেল এক অপ্রত্যাশিত মোড়ে। রোহিত শর্মার স্পিন আক্রমণের পরের ওভারে অক্ষর প্যাটেলের করা দ্বিতীয় বলটি ছিল অপরাজেয় চ্যালেঞ্জ। বলটি অফ স্টাম্পের বাইরে কিছুটা টার্ন করে ছড়িয়ে পড়ে তানজিদ তামিমের ড্রাইভ করার চেষ্টায় ব্যাটের কানে স্পর্শ করে চলে যায় বলটি। এখানে স্পষ্ট হয়ে ওঠে সূক্ষ্ম টাইমিং আর ফাইন মুভমেন্টে কৃতিত্বের মাঝে এক ক্ষুদ্র ত্রুটি পুরো ঘটনাকে নাটকীয় করে তুলেছে। এরপর তামিমের বিদায়ের সাথে সাথে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম উইকেটে আসেন, কিন্তু ওই মুহূর্তে মুশফিকের কিছু অসতর্কতা দলের উপর চাপ সৃষ্টি করে। নিজের খেলার প্রথম বলে ডিফেন্সে পিছিয়ে পড়ে বলটি এইজ হয়ে চলে যায় রাহুলের ঘাতে, যা পরবর্তীতে গোল্ডেন ডাক খাওয়ার কারণ হয়। সবকিছুই যেন এখানেই থেমে যায়নি। একই স্থানে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক বলও এসে পৌঁছে, যা পূর্বের বলের পুনরাবৃত্তি হতে পারত। তবে রোহিত শর্মার সজাগ চোখ ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য জ্যাক বাঁচে। বলটি প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের হাতে চলে যায়, কিন্তু সহজে ক্যাচ ধরে নেননি ভারত অধিনায়ক। এভাবে হ্যাটট্রিকের স্বপ্ন স্নেহের মতো উড়ে গেল। মাঠে এসে রোহিত শর্মা নিজের ভুল বুঝতে পারেন, বেশ কিছুটা বিরক্তি সহকারে মাটিতে শুয়ে পড়েন। এরপর পুরস্কার বিতরণীতে তিনি অক্ষর প্যাটেলকে বলেন, আমি আগামীকাল তোমাকে ডিনারে করাবো। এই কথাটি ছিল একদিকে হালকা হাস্যরসের ছোঁয়া, আবার অন্যদিকে একটি প্রতিশ্রুতি। তবে কয়েকদিন পরে অক্ষরকে দেওয়া প্রতিশ্রুতি এখনও রোহিত পালন করেননি। এদিকে অক্ষর প্যাটেলও মজার ছলে বলেন, আমাদের 6 দিনের বিরতি আছে এবং পর্বে আমরা সেমিফাইনালে উঠেছি, তাই আমার মনে হয় এখন এই ডিনারে নিয়ে যাওয়ার দাবিটা তোলার সুযোগ। এ কথায় ফুটে উঠেছে ক্রীড়া প্রতিযোগিতার মাঝে ছোটখাটো চ্যালেঞ্জ ও রসবোধ, যা ক্রিকেট প্রেমীদের মাঝে সর্বদা আলোচিত। টেকটিক্যাল দিক থেকে বোঝা যায়, ইনিংসের অষ্টম ওভারে স্পিন আক্রমণে যাওয়ার রোহিতের সিদ্ধান্ত ছিল এক অনন্য পরীক্ষা, কিন্তু কি করে বলটি অফ স্ট্যাম্পের বাইরে চলে গেল তা পরিষ্কার নির্দেশ দেয় যে এমন মুহূর্তে ব্যাটসম্যানদের টাইমিং ও কৌশলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল এক দুর্লভ সুযোগ, তবে রোহিতের সজাগতা ও জ্যাকের বাছার গল্পে একটি মিলেমিশে মেজাজ সৃষ্টি করেছে। তুলনামূলকভাবে পূর্বের ম্যাচগুলিতে যদি আমরা লক্ষ্য করি, তখন অনেকবার ছোটখাটো ভুলগুলোর ম্যাচে ফলাফল নির্ধারণ করে। আর এভাবে ক্রীড়া শুধুমাত্র শারীরিক দক্ষতার খেলাই নয়, বরং মানসিক স্থিতিশীলতা ও মুহূর্তের সিদ্ধান্তের খেলা। এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে ক্রীড়া মানসিকতার এক গভীর শিক্ষা। কখনো কখনো একটি ছোট ভুলও পুরো খেলাকে নাটকীয় করে তুলতে পারে। এই ছিল বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা ও অক্ষর প্যাটেলের মাঝে ঘটে যাওয়া হাস্যরসাত্মক, নাটকীয় ও টেকটিক্যাল এক ঘটনার সমগ্র কাহিনী। প্রতিশ্রুতি, ভুল এবং তার সংশোধনের চেষ্টা, এই সবগুলি মিলে তৈরি করেছে এমন এক মুহূর্ত যা ক্রীড়াপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন এই ঘটনার প্রভাব ভারতের সামগ্রিক কৌশলগত দিকে ও খেলোয়াড়দের মানসিকতার উপর? নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও গভীর বিশ্লেষণ ও বিনোদনমূলক ক্রীড়ার গল্প আপনাদের পৌঁছে যায়। অতএব আসুন আমরা একসাথে দেখি কিভাবে মাঠের ছোট ছোট ভুলও বড় বড় নাটক সৃষ্টি করতে পারে। আর ক্রীড়ার এই দুনিয়াতে প্রতিশ্রুতি মানে সবসময় পালন হয় না। আজকের ভিডিও তেমনই এক স্মরণীয় ঘটনা নিয়ে, যেখানে হাস্যরস, নাটক ও কৌশলের মেলবন্ধন ঘটেছে।